আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 7 মে, রোজ বৃহস্পতিবার। কিছুক্ষণ আগে বাড়িতে আসছি, অনেক কাহিনী আছে, এগুলো পরে কমু। তার আগে কই, এই যে লাগাইলাম একটা এই জায়গায় পেয়ারা গাছ, এটা দেখাইছি কিছুক্ষণ আগে। আর পাশে আর একটা ওই যে ছোট্ট করে ওইটা হলো কলা গাছ। আরও দেখাইতেছি, মনটা মোটামুটি খুশি। গাছ পেয়ারা গাছের এই যে গোড়া, এটা মনে করেন এই যে কিছুক্ষণ আগে এক জায়গায় লাগানো ছিল, বাট এই যে গোড়াটা কেটে গেছে না, মানে উঠাই আনলাম এখন এখানে লাগানোর জন্য। তো একজন দেখে বললেন যে এই যে গোড়া ছিঁড়ে গেছে, কেটে গেছে, এটার হইব না। এমনটা আমি এতদিন পর্যন্ত মনে করতাম, বাট এটা একটা ভুল ধারণা। আল্লাহ তালা চাইলে এই গাছটাও হবে। কিছুক্ষণ আগে একটা কলা গাছ লাগালাম, এগুলো পরে দেখামনি আমি। এটা হইতে পারে, ঠিক আছে, আল্লাহ ভরসা। বিভিন্ন রকমের গাছ, মানে মোটামুটি 7, 8 বা 10, 12 রকমের গাছের এক একটা ডাল আছে। এগুলো হচ্ছে কচু। আমি কেমনে কি কমু, এগুলো সবগুলোর নামও জানি না আমি। মানে মোটামুটি জবা ফুল গাছ, তারপরে পাতা বাহার, এগুলো এই যে। তারপরে এই যে কিছুক্ষণ আগে এটা লাগাইছি আমি, আল্লাহ জানে হয় কিনা। এর আগের বার লাগাইছিলাম আমি, সেটা ভালো করে হয় নাই, বাট সেটার এই যে ইটা রয়ে গেছে, এখনো হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা লাগাইছিলাম, তারপরে এই যে এটা লাগাইছিলাম। জাস্ট আমি একটা শুধুমাত্র ডাল আইনে লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এখন দেখেন কি অবস্থা। মানে এখন আমার এটা বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি যে গাছের শিকড় না থাকলেও আল্লাহ তাআলা চাইলে এগুলোর মাধ্যমে গাছ হয়। সবচাইতে ভালো লাগছে এই যে এই বিষয়টা দেখে, এই যে লাগাইছিলাম এইটা, এটা থেকে হয়ে গেছে এই যে এইটা, তারপরে এই যে পাশেরটা। আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা দেখে। এখানে যে কটা আছে সবগুলো আমি লাগাবো না, কিছু লাগামো আর কিছু মনে করেন যে পানি সিস্টেমে রাখবো, ওইগুলা পানিতে হইব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা মূলত এই যে এরকম সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের কারণে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো কাজ ছিল, মোটামুটি করলাম আর কি, আর কিছু বাকি রাখলাম। এখন আমি এই ব্যাগটা নিয়ে যাইতেছি খালাগো বাড়ি। এখানে কিছু পাঞ্জাবি আছে, ইস্তারি করুম। আমাকে বাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে, খুঁজে পাইতেছি না। আমি কই আমার একটু আগ্রহ বাইরে গেছে আগের চাইতে। এমনিতে আমি খুব বেশি আশা করি না যে আমার ভিডিও খুব বেশি মানুষ দেখুক বা খুব বেশি ভিউ হোক। এগুলো দেখলে ওই সমস্যা হবে কি জানেন, আমি আমার ভিডিওতে অনেক প্রাইভেট জিনিস দেখাই, যেগুলা দেখানো উচিত না, যেগুলা নিজের সিক্রেট রাখতে হয়, প্রাইভেট রাখতে হয়, সেগুলো আমি মানে সাধারণ মানুষের মতো একদম বোকার মতো সব কিছু বইলা দিই, সব কিছু খুইলা কই আলাই দেখাই দিই। এই সব কিছু বলা, সব কিছু দেখানো এগুলা ঠিক না, তারপর আমি করি। সুতরাং আমার জন্য একটা ফায়দা হয়েছে যে এগুলা খুব বেশি মানুষ দেখে না। খুব বেশি মানুষ দেখলে হয় কি, আমি আমার ভালো সময়টাকে দেখাই, খারাপ সময়টা দেখি না। গোপনে আমি কান্না করলে ওগুলো কোনোদিন দেখাই না, আর যখন ভালো লাগে যখন তখনই দেখাই। এখন হয়েছে কি জানেন, আমি যে আমার এত সুখ শান্তি দেখাই এইসব জিনিস দিয়ে খুব বেশি মানুষ দেখে না, এই কারণে সমস্যা নেই। বেশি মানুষ দেখলে হবো কি, কিছু মানুষের মনে হিংসা জন্মাবো, কারণ সবার ভালো সবাই সহ্য করতে পারে না। সুতরাং আমি আমার অনেকগুলা গাছ লাগাইছি বুঝছেন, এর আগে ওগুলো আমি দেখাইছি, আজকেও কিছু লাগাইছি। এই যে খুব বেশি মানুষ দেখে নাই, ঠিক আছে। খুব বেশি মানুষ না দেখার কারণে একটা ফায়দা হয়েছে কি, খুব বেশি মানুষ নজর লাগাইতে পারে নাই, চোখ লাগাইতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা গাছগুলোর কবুল করছেন, খুব ভালো হয়েছে। আরও ভালো লাগার বিষয় হচ্ছে একটা কলা গাছ থেকে 3টা করে আরও কলা গাছ বের হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, সত্যি কথা। এই যে একটা দৃশ্য, এটা আমার কাছে অনেক ভালো লাগে, সব সময় ভালো লাগে। আর আমি এর আগে এসে বলছিলাম যে এই জায়গাটা হয়তো আমি দেখুম ধান পাকা, বাট 2টা ছুটিতে আমি আইসা বললাম এখন পর্যন্ত ধান পাকে নাই, এখন এই অবস্থায় আছে। তারপরে এই দৃশ্যটা অনেক সুন্দর, আর আকাশটা যা একটু ক্লিয়ার থাকতো, এদিক দিয়ে বাতাস আসতো, অনেক ভালো লাগতো। আর আমি বলছিলাম যে এখানে বসার জায়গা হলে আরও ভালো হইব। আলহামদুলিল্লাহ, এই যে একটা বসার জায়গা, জানি না আমি কি এর জন্য বানাইছি, এটা একটা, ওই যে একটা, তারপরে এই যেগুলা, এগুলো কী করবো আমি জানি না, মূলত আমার কাছে খুব ভালো লাগছে। এখানে বসা যাবে, আমি দেখাই। মনে করেন আমি এটার মধ্যে বসে রয়েছি, তারপরে যে পিছনে সবগুলোর মধ্যে মূলত এখানে যে একটা ব্রেঞ্চ বানায়, তাহলে মনে করেন যে এখানে যে চাচা বাইসটা বইসা গজল গাইব নে, ওরা কিছু তোমার কিছু কেরাচ্ছি আমার, ঠিক আছে। অনেক সময় আমি আমি মনে করেন যে অনেক বেশি গজল টজল গাই, এখানে বেচারা মাঝে মাঝে ছায়া থাকে, আমার ভিডিও করে দেয়। ওরও তো কিছু করতে হইব, ওরও গাইতে হইব না কিছু। সুতরাং তুমি কি করবা, সুন্দর সুন্দর কাজ বা কারি হইবা বড়। এটা কি কাল চলতেছে আমি জানি না, এই কালে সুন্দর সুন্দর কিছু ফুল ফোটে, সেগুলোর নাম হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। আমাদের মাদ্রাসায় সবসময় আমার কাছে খুব ভালো লাগে। আমি যেখানে নামাজ পড়ি মাদ্রাসায়, তার পাশে বারান্দায় নামাজ পড়ি, তার পাশে একটা ফুল আছে, যে ফুলের অনেক ঘ্রাণ আসে, সেটার নাম হচ্ছে গন্ধরাজ ফুল। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। আর দেখতে ভালো লাগে জবা ফুল, কয়েক রকমের জবা ফুল আছে। তো সেগুলোর আমি ডাল গাইটা আনছি। বললাম না যে একটা ভুল ধারণা আমার চেঞ্জ হয়ে গেছে, যে শিকড় ছাড়াও গাছ হইতে পারে, আল্লাহ তাআলা চাইলে। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা।
আরও কিছু গাছ আছে, ওগুলো হলো পানিতে রেখে দিমু কাচের গ্লাসে, দেখতে খুব ভালো লাগবো। আরেকটা জিনিস দেখাই, এটা কোন কালে আমি জানি না, যেই কালে মনে করেন যে এই যে কি গাছ এটা ভুলে গেছি, আমার একটা প্রিয় খাবার, এই যে পিছনে যে গাছটা, তার নাম কি জানি, এটার চালটা গাছ, চালটা আছে আর আমার অনেক পছন্দের, ঠিক আছে। দেখেন একটাও পাতা নাই, মানে এই এটা এটা দেখে আমি একটা আমার ভবিষ্যৎ বলি, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ। কোন দিক দিয়ে জানেন, এটা হচ্ছে আমার মাথার চুল, ভবিষ্যতে হয়তো থাকবো না, এই জন্য মাঝে মাঝে আমি টুপি ছাড়া ভিডিও টিডিও করি। আর সারা জীবন আমার এই টুপি পরে থাকতে এবং চান্দি চুলা হয়ে যেমন মনে হয়। যাক আল্লাহ তাআলা হেফাজত করুন যাতে করে কিছু চুল থাকে। এই জন্যে না মনে করেন না বিয়ে করবার চাই আগে আগে, মানে চুল টুল একবার না থাকলে পরে না খারাপ দেখা যাবো, বোন এরকম দাবি করতে পারি না, চাইতে পারি না, যার কারণে এই শখটা আস্তে আস্তে চলে যেতেছে। বাট তারপরও আমি নিয়ত করলাম ইনশাল্লাহ একটা অবস্থা ভালো হইলে আমরা এইখান থেকে ড্রোন উড়ায় এখান থেকে দিমু, তখন ওই দিন ইনশাল্লাহ আবার এই ভিডিওটা আমি রিপ্লে করুম। একটা দোলনা বানাইছে এনে, আর অনেক কিছু, আলহামদুলিল্লাহ অনেক দুঃখের মাঝে মনটা খুশি হয়ে গেল। অনেক কিছু বিস্তারিত কয়ে পারুম না, একটা লুঙ্গি গেঞ্জি পয়সা, তারপরে আরো কিছু ছিল ওগুলো আমি আনি নাই, এটা গরুর গোস্ত। এই পাশের ক্ষেতের ভুট্টা গুলা আলহামদুলিল্লাহ এই দেখেন হো গয়া, খুশি লাগতেছে, কারণ হচ্ছে এই ভুট্টা গুলা আমি লাগাইছিলাম আর একজন লোক, দুইজনে মিলে লাগাইছিলাম, হয়ে গেছে। ভালো লাগে না দেখলে? এগুলো হচ্ছে সেই ফুল যেগুলোর কথা আমি আগে বলতে চাইছিলাম বাট বলতে পারিনি, ভুলে গেছিলাম। এগুলোর নাম জানি না আমি, হলুদ কালার, এটা একটা কৃষ্ণচূড়া ফুল, আর একটা, এই দুই ফুল অনেক সুন্দর দেখা যায় গাছের মধ্যে।